নীলা, আমার নীলা, যার সুন্দরতায় গোলাপ ও লজ্জায় মুখ লুকায়। যদিও বা নীলার পছন্দ হলুদ গোলাপ, তাই তো আমি মাঝে মধ্যেই সকালবেলা বেরিয়ে পড়ি নীলার পছন্দের হলুদ গোলাপের খোঁজে। হালকা সাজে খোলা চুলে নীলা যখন আমার সামনে এসে দাঁড়ায়, আজকে আবার কি দিবস? বউকে ফুল দিতে আবার দিবস লাগে না? তুমি তো আমার দিবস। ওরে আমার সুইট জামাই রে, এত সুইট হলে কিন্তু আমি তোমাকে নিয়ে খুবই টেনশনে থাকবো। কেন কেন? কেউ যদি তোমাকে চুরি করে নিয়ে যায়? এরকম শক্ত করে ধরে রাখবা। আচ্ছা রাখবো। আমাকে খুব সুন্দর লাগছে। তাই হয়েছে, এবার ছাড়ো। না, ছাড়বো না। আরে হয়েছে তো, ছাড়ো না, ছাড়ো, নাহলে কিন্তু আবার দিব। অফিসে দেরি হয়ে যাচ্ছে না? যাও ফ্রেশ হয়ে আমি নাস্তা দিচ্ছি। ও খেয়ে নাও। আরে খাবো না, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে এটা সকালে মনে ছিল না, যখন প্রেম উতলা উতলা পড়তেছিল? আরে সকালে ওটার সাথে এটা কি সম্পর্ক? খেয়ে নাও নিয়াজ। আরে আমার পিঠা কোথায়? নিয়াজ খেয়ে নাও, খেয়ে নাও, খাও। আচ্ছা লাস্ট বাইট। জায়গার জিনিস জায়গা না রাখলে পাবা কিভাবে? তা ঠিক বলেছো, তুমি না থাকলে যে আমার কি হতো। আমি যাই, বাই বাই। বাই বাই বাই। নিয়াজ, নিয়াজ, কি? সত্যি প্রথম বাবা মা হতে পারার এই অনুভূতি যেন পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। যা শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। গুটি গুটি পায়ে দুজন হেঁটে যাই, কত স্বপ্ন হাসে চোখের তারায়। ও কথার বাহিনী, রূপকথার কাহিনী, আমাদের এই ভালোবাসায়। আজ স্বপ্নগুলো সত্যি হবার দিন, আজ ইচ্ছেগুলো পূর্ণ হবার দিন। আজ স্বপ্নগুলো সত্যি হওয়ার দিন, আজ ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার দিন।
সাজবে নতুন সাজে তোর আমার খুনসুটি গোপন প্রেমের ভাজে আমাদের পৃথিবী সাজবে নতুন সাজে তোর আমার খুনসুটি গোপন প্রেমের ভাজে আজ চোখের লাজে কথার খাজে চলে হারিয়ে যায় আজ স্বপ্নগুলো সত্যি হওয়ার দিন আজ ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার দিন আজ স্বপ্নগুলো সত্যি হওয়ার দিন আজ ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার দিন হ্যালো। কি করছে আমার লক্ষ্মী বউটা? কিছু না, ফেসবুক স্ক্রলিং করে। অদয় হয়েছে? হুম, ঠিক আছে, তুমি সাবধানে এসো। হ্যাঁ, ওকে, বাই বাই। গতকাল রাতে রাজধানীর বাড্ডার একটি বাসায় রিমি নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে মহিলাটির স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আরও জানা গেছে স্ত্রীটি অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক। নীলা, মা তুই মাফ করে দিস। পারলাম না। ঠিক আছে? বাবুকে কে যেন মারতেছে। কি হবে? কেউ নেই। আরে আমি আছি তো। কে যেন মারতেছে। ঘুমাও, তুমি ঘুমাও। তুমি দুঃস্বপ্ন দেখেছো। এখানে কেউ নেই বাবা। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কয়টা বাজে? ডাকো না কেন আমাকে? কালকে রাতে তুমি যে ভয় পেয়েছিলে আর আজকে এত সুন্দর করে ঘুমাচ্ছিলে, সেজন্য আর ডাকলাম না।
তো কি ডাকবা না আমাকে? অফিসের দেরি হয়ে যাচ্ছে তাই ডাকলাম। যাচ্ছ মানে নাস্তা করবা না? না না, আমি নাস্তা করেছি, তোমার জন্য নাস্তা রেডি করে রেখেছি। ও আরেকটা কথা, আজকে একটা নতুন মেয়ে আসবে তোমার টেক কেয়ারের জন্য। ঠিক আছে, জানিয়ে রাখলাম। বাই। বাই বাই। কিছু ফেলে গেছো? হ্যাঁ, এটা বাই বাই। পাগল একটা। আপা কিছু খাইবেন? কফি করে দিমো? না, এখন আর কফি খাবো না। তোমার কাছে তাহলে বসো, তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা আপা। এইখানে কাট, উপরে বসো। উঠো। আপা আপনার অনেক ভালো মানুষ। একদিনে বুঝে গেছো মানুষ ভালো নাকি খারাপ? হ আপা, মানুষ ভালো না খারাপ এটা বুঝতে আমার বেশি সময় লাগে না, ব্যবহারই বোঝান যায়। বুঝছি। এবার বলো, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় মা, বাবা, ভাই, বোন, আমি। ভাই বোন ছোট না বড়? না বড়। বড়? তাইলে তুমি সবার ছোট? বাহ, বড়রা কি করে? একজনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বাচ্চা আছে? কই, তাড়াতাড়ি করো। আসো আসো। জানো, আজকে আমাদের অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে। এমনি ফ্রেশার কিন্তু এক্সপার্ট, কারণ প্রেজেন্টেশন বেশ ইউনিক ছিল। বস তো মহা খুশি। দেখতে কেমন? কে মেয়েটা দেখতে কেমন? দেখতে আছে সুন্দর। আমাদের কলিগ সাব্বির ভাই আছে না, সে তো প্রথম দিন থেকেই ওর সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। কি হলো? খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ, মাথাটা কেমন যেন করতেছে। আচ্ছা চল 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 চল, রাখ রাখুন, আসুন। নীলা, নীলা, এখানে আয় মা, আমার কাছে আয়। কে? কে? এই যে আয় মা, আয় আমার কাছে আয়। মা ডাকে তো। থ্যাংক ইউ। আপা জানেন
আজকে না আমার মনটা ভীষণ খারাপ। কেন? আমাদের এদিকে মলার ডাস্টবিনে একটা মরা ফুটফুটে মায়া বাচ্চা ফালাই রেখে গেছে। কার বাচ্চা কে জানে আপা, কার বাচ্চা জানিনি। মায়েরা দেখতে না একেবারে পরির লাগান, আমার দেখাই কান্দন লেগেছিল। আপা আপনার জানি কয় মাস? আপা 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 আপনি ঠিক আছেন? নীলা, নীলা, তুমি কার সাথে একা একা কথা বলছো? সেই তাদের সাথে রাখি। দেখো হাতে পোকা, এই যে দেখো চামড়ার ভিতরে পোকা হাঁটতেছে। নিয়াজ না না, কোথাও পোকা নেই, তুমি তো আমার অনেক যন্ত্রণা হচ্ছে। নিয়াজ আমি পোকা দেখছি, আসো তুমি আমার সাথে আসো। না আসো। নিয়াজ নিয়াজ নিয়াজ
তুমি কি আমার বাবুকে মেরে ফেলবা? কি? কি যাতা বলছো? কেন মেরে ফেলবো? যদি মেয়ে বাবু হয় তো ছেলে হলে কি আর মেয়ে হলে কি, আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি আমাকে ছেড়ে তোমার কলিগের সাথে চলে যাবা? তুমি ঘুমাও, তোমার রেস্ট দরকার। আমি কোথাও যাব না, আমি এখানেই আছি তোমাদের সাথে। আমি কোথাও যাব না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। কোলে কোলে কোলে, দরজা আটকাও আর আপর দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ভাই, ভাইজান একটা কথা কইতাম। বলো। আপা না কিছুদিন যাবৎ কেমন জানি করতেছে, কারোর সাথে কথা বলে না, খালি একলা একলা কথা কয়, আর খালি কয় আমার চামড়ার মধ্যে যা পোকা ধরিতেছে। ভাইজান, আপার কি কিছু হইছে? ভাইজান, আবার কি কিছু হইছে? না না, ঠিক আছে, বলে ভালো করেছো। আমি ডাক্তারের সাথে কথা বলছি, দরজাটা আটকে দাও। আচ্ছা ভাইজান। জি, কি সমস্যা বলুন। আমার ওয়াইফ নীলা, ও কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে। অস্বাভাবিক আচরণ করছে কিরকম? একা একা কথা বলা, তারপর বলছে যে ওর চামড়ার ভেতর পোকা কিলবিলি করে। ও অ্যাকচুয়ালি প্রেগনেন্ট 2 মাসের। ও হঠাৎ করে আমাকে বলছে যে তুমি কি আমার বাচ্চা মেরে ফেলবা, আবার বলছে যে তুমি কি অন্য কারো হাত ধরে চলে যাবা আমাকে রেখে দিয়ে। মানে কি সব উল্টাপাল্টা। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড মেয়েটা আছে, ও বলছে যে কোনো কিছু জিজ্ঞেস করলে অ্যান্সার করছে না, কেমন যেন উদ্ভট আচরণ করছে। মানে আমি ঠিক শান্তি পাচ্ছি না, টেনশন হচ্ছে খুব। বিষয়টা নিয়ে ঘাবড়াবেন না। আপনার মুখে যে সিমটমের কথা শুনলাম, তাতে আপনার স্ত্রী সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এটা হলো একটা জটিল মানসিক। আসলে আমরা মানুষেরা মানে শারীরিক অসুস্থতাকে যতটা প্রায়োরিটি দিই, মানসিক অসুস্থতাকে ততটা প্রায়োরিটি দিই না। আর মানুষের রোগীটা হলো একটা মাকড়সার মত। যেমন আপনার বাসায় আপনি যদি মাকড়সা বা জাল পরিষ্কার না করেন, তাহলে এক সময় মাকড়সা পুরো বাসা গুছিয়ে নেবে। তেমনি মানুষ রোগেও কিন্তু আপনি যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট না করেন, তাহলে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং রোগী সহ আশেপাশে সবাইকে ভোগাতে পারে। এটা না ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মানে এটার ফলে স্বাভাবিক মানুষও অনেক সময় অস্বাভাবিক আচরণ করে। আর এটাই হলো এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর। এখন মানে কি কি করতে পারি, মানে এটা সলিউশন কি? অস্থির হবেন না, তবে আপনাকে কিন্তু সিরিয়াস হতে হবে। আপনাদের পরিচয় কতদিন ধরে? মানে প্রথম থেকে বললে না, আমার জন্য বিষয়টা ধরতে একটু সুবিধা হবে। ওর সাথে পরিচয় 3 বছর আগে। আমরা বন্ধুরা মিলে সবাই সাজেক ট্যুরে যাই, সেখানে নীলা ভলেন্টিয়ার ছিল। দেন ওর সাথে রিলেশনের পরে বিয়ে হয়েছে 2 বছর। সো বিয়ের পরে নীলা ঢাকায় শিফট করে। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? বাবা সেপারেটেড আর মা মারা গিয়েছেন। ও আসলে মানুষ হয়েছে মামা মামির কাছে। ওয়াইসি, আপনি আবার মামার কাছ থেকে ডিটেল জেনে আমাকে জানাবেন। আচ্ছা। অধিকাংশ গবেষণা থেকে দেখা গিয়েছে
মেন্টাল ডিজিজের সূত্রপাত হয় পরিবার থেকে। মানে পরিবারের না একটা বড় ভূমিকা আছে। আচ্ছা যাই হোক, আমি আপনার বর্ণনা মতে আপনার স্ত্রীর জন্য কিছু ঔষধ প্রেসক্রাইব করছি, সেটা ইউজ করলে আপনি রিকভার করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন এ ব্যাপারে, যে তাকে না আপনার সবসময় একটু চোখে চোখে রাখবেন। থ্যাংক ইউ ডাক্তার। আজকে নীলার ছোটবেলায় ঘটে যাওয়া এক বিভৎস অধ্যায় আবিষ্কার করলাম। ওর মামার কাছ থেকে জানতে পারলাম নীলা যখন ছোট ছিল তখন এই রোগের লক্ষণ একবার দেখা দিয়েছিল। নীলার বাবা বাচ্চা পছন্দ করতেন না। তার কাছে বাচ্চা মানে ঝামেলা, দায়িত্ব। তখন নীলার মা প্রেগন্যান্ট। নীলার বাবা তাকে বাচ্চা নষ্ট করতে বলেন। কিন্তু নীলার মা নীলার বাবার কথা অমান্য করেই নীলাকে পৃথিবীতে আলোর মুখ দেখান। নীলার বাবা চাকরির সুবাদে বাইরে থাকার কারণে নীলাকে ভূমিষ্ঠ করতে নীলার মায়ের সুবিধা হয়। কিন্তু যখন নীলার বাবা নীলার কথা জানতে পারেন, তখন থেকে নীলার মায়ের ওপর শারীরিক টর্চার শুরু হয়। এই তোরা না করছিলাম, তোমার কথা শুনোস না কেন? না করছিলাম না আমি, না করছিলাম না, না করছিলাম। এরপর নীলার যখন 4 বছর পূর্ণ হয়, তখন একদিন নীলার বাবা নীলার মাকে ডিভোর্স দিয়ে তার কলিগকে বিয়ে করেন। এটা নীলার মা মেনে নিতে পারেননি, তাই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেন। এরপর থেকেই নীলার মানসিক সমস্যা শুরু হয়। ট্রিটমেন্ট করায় বড় হওয়ার সাথে সাথে এই রোগটা অনেকটা ভালো হয়েছিল। তাই নীলার মামারা ট্রিটমেন্ট আর কন্টিনিউ করেননি। এরপর থেকেই নীলার মানসিক সমস্যা শুরু হয়। ট্রিটমেন্ট করায় বড় হওয়ার সাথে সাথে এই রোগটা অনেকটা ভালো হয়েছিল। তাই নীলার মামারা ট্রিটমেন্ট আর কন্টিনিউ করেননি। ওষুধ খাবো না, ওষুধ খাবো না, ওষুধ খাবো না, খাবো না, ওষুধ খাবো না। পারবা না, আমার বাবুকে তোমরা মারতে পারবা না। আমি কিছু বুঝি না, আমি সব বুঝি, সব বুঝি। ওষুধের মধ্যে বিষ মিলানো, ওই বিষ মিলানো ওষুধ দিয়ে তোমরা আমার বাবুকে মারতে চাও। হ্যাঁ, আমার বাবুকে মারবা? পারবা না। আমি ওই ওষুধ খাবো না, বিষ মিশানো তো ওষুধ আমি খাবো না। বিষ মিশানো ওষুধ, বিষ মিশানো ওষুধ। Okay. ওকে, বেঁধেছে কে? আমি। কেন? ও আমাকে খালি ওষুধ খাওয়াতে চায়, খালি ওষুধ খাওয়ানোর কথা বলে। ওষুধ খাওনি? আমি ওষুধ খাবো না।
ঠিক আছে, ও একটু অসুস্থ আছে। তোমার তোমার না কিছুদিন এখানে আসার প্রয়োজন নেই, আমি তোমার বেতনটা তোমাকে পাঠিয়ে দেবো। ওকে? ওষুধ কি সব ফেলে দিয়েছে? ওই দিনের ওই ঘটনার পর বাসায় আর কাউকে রাখার সাহস পাইনি। আম্মাকেও আসতে না করে দিয়েছি। যতটুকু পেরেছে বাসা থেকেই অফিস সামলাচ্ছি। নীলা এখন ঘুমাচ্ছে। কতক্ষণ ঘুমাবে জানি না, কিন্তু একটা জিনিস খুব বুঝতে পারছি, আমার নীলার খুব যন্ত্রণা হচ্ছে। খুব। নিজের চোখের সামনে নীলার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আরে তুমি দেখো না, ও যে কোনো মাকড়সা নেই নীলা, তুমি তুমি আমি আছি, দেখো আমি মেডিসিন না 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 আমি যাবো, কিচ্ছু হয়নি, আমি আমি না 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 আমি না মেডিসিন না প্লিজ প্লিজ আমি যাবো আর আমি যাবো। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, যা তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।
ঠিক আছে তুমি শান্ত করো তুমি কি ওষুধ আবার ফেলে দিয়েছো সব? আচ্ছা শোনো ভয় পেও না, ফার্মেসিতে যাবো আর আসবো। হ্যাঁ এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ওকে দাঁড়াও। Oh!